ফেরিঘাট লিজ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে। পরে লিজ না পাইয়ে দিতে পেরে টাকা আত্মসাৎ ও চেক বাউন্সের অভিযোগও উঠল বিধায়কের নামে। সোমবার এ নিয়ে ভরতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন স্থানীয় 3টি গ্রামের 9 জন বাসিন্দা। 1 বছর আগে একটি ফেরিঘাটের লিজ পাইয়ে দেওয়ার আশায় বিধায়ককে 14 লক্ষ টাকা দিয়েছিলেন বলে অভিযোগ, কিন্তু লিজ না দিতে পারায় পড়দেও টাকার 8 লক্ষ টাকা 2টি চেকের মাধ্যমে দিয়েছিলেন বিধায়ক। ওই চেক বাউন্স করেছে বলে অভিযোগ। বিধায়ক জানিয়েছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। এদিন ভরতপুর থানায় আসেন লোহাদোয়া ঘাট, জোড়গাছি ও ভালুইপাড়া গ্রামের একাংশ। এরপর তারা একটি 2 পাতার লিখিত অভিযোগ পুলিশের কাছে জমা করেন। অভিযোগে প্রকাশ, বিধায়ক একজন প্রভাবশালী হওয়ায় তারা 1 বছর আগে বাবলা নদীর লোহাদোয়া গ্রামের ফেরিঘাট লিজ নেওয়ার জন্য দ্বারস্থ হয়েছিলেন। এরপর 2023 সালের 3রা জানুয়ারি তারা বিধায়ককে 14 লক্ষ টাকা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে ফেরিঘাটের লিজ পান অন্যজন। এরপর অভিযোগকারীরা বারবার বিধায়কের দ্বারস্থ হয়েছেন টাকা ফেরতের জন্য, যদিও বিধায়ক 2023 সালের ফেব্রুয়ারি মাসে 3 লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন বলে অভিযোগে প্রকাশ। মার্চ মাসে 4 লক্ষ টাকা করে বিধায়কের 2টি সই করা চেক অভিযোগকারীদের দেওয়া হয়, কিন্তু সেই টাকা তুলতে গেলে চেক বাউন্স করেছে বলে ব্যাংক থেকে জানানো হয়। অভিযোগকারী তকবির আলী শেখ বলেন, আমরা ওই ফেরিঘাটের লিজ পেতে বিধায়কের দ্বারস্থ হয়ে 14 লক্ষ টাকা দিয়েছিলাম, কিন্তু কাজ না হওয়ায় বারবার টাকা ফেরত চাইতে গিয়ে ফিরে এসেছি। যে 8 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল সেটিও বাউন্স করেছে। এতদিন আজকাল করে ব্যাংকে টাকা ঢুকিয়ে দেবো বলে আমাদের থামিয়ে রেখেছিলেন, তাই বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছি। যদিও এমন ঘটনার কথা স্মরণে নেই বিধায়ক হুমায়ুন কবিরের। তিনি বলেন, আমি কোনোদিন কোনো দুর্নীতি করিনি, এমন ঘটনা মনেও করতে পারছি না, কারো কাছে কোনোদিন টাকা পয়সাও নেইনি। যারা এই ধরনের অভিযোগ করছেন তাদের ঘটনার সত্যতা প্রমাণ করতে হবে। আর চেক বাউন্স করেছে বলে যে অভিযোগ রয়েছে সেটিও আমাকে দেখতে হবে। চেকের কোনো মিস ইউজ হয়েছে কি না দেখার দরকার। তিনি আরও বলেন, যারা এই ধরনের অভিযোগ করেছেন তারা যদি প্রমাণ না করতে পারেন তাহলে ভুগতে হবে। যারা আমার সম্মানহানি করেছেন তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থাও নেব। আমাদের মূল অভিযোগ হচ্ছে আমাদের বিধানসভা, আমাদের 69 নম্বর বিধানসভার আমাদের বিধায়ক হুমায়ুন কবির আমাদের বিগত 2023-এর আমাদের লোহাদো ফেরিঘাট আমাদেরকে দেওয়ার জন্যে আমরা গিয়েছিলাম ওনার কাছে। তারপরে উনি বললে হ্যাঁ নিয়ে দেবো, নিয়ে আমরা 14 লাখ টাকা ওনাকে দিয়েছি। সেই 14 লাখ টাকা আমাদেরকে কোনো রকমভাবে ফেরত দেয় না। আজকাল করতে করতে সেই টাকা আর আমরা ফেরত পাচ্ছি না। তারপরে আমাদেরকে 4 লাখ করে 8 লাখ টাকার 2টো চেক দেয়। সেই চেক আমরা ব্যাংকে যাই, ব্যাংকে যে চেকটা দেখানোর পরে ব্যাংক ম্যানেজার আমাদেরকে বলে যে না, এই চেকে কোনো টাকা নেই। সেই চেকটা দেয় আমাদের হুমায়ুন কবির এমএলএ। কি কারণে দিয়েছিলেন টাকাটা? আমরা দিয়েছিলাম আমাদের লোহাদের ফেরিঘাট আমাদেরকে পাইয়ে দেওয়ার কথা ছিল। আমরা বললাম যে আমাদেরকে ওই ঘাটটা পাইয়ে দিতে হতো। হ্যাঁ, আমি পাইয়ে দেবো, 14 লাখ টাকা লাগবে। দিয়ে আমরা কিভাবে হয় ওই ঘাটটা আদান প্রদান সংস্থাতে? ওইটাই পঞ্চায়েত থেকে আমাদের টেন্ডার হয়। হ্যাঁ, তো আমাদেরকে বললো যে না, আমার এইখান থেকে টেন্ডার হবে, আমি টাকা ঘাটটা পাইয়ে দেবো, এই বলে আমরা টাকাটা দিয়েছিলাম। এখন কি অবস্থা? এখন আমরা সেই টাকা আজকাল করে আমাদেরকে টাকা দেয়নি। তারপরে আমরা এখন টিএমসি পার্টি করি। হ্যাঁ, তাই আমরা জানাইতেছি পার্টির কাছে। আমাদের যে জেলা সভাপতি তার কাছে অনুরোধ করছি, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাছেও আমরা অনুরোধ করছি, আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাদের কাছে আমরা অনুরোধ করছি যাতে আমাদের এই টাকাটা আমাদেরকে পাই দেয়। টাকা চাইলে ওই বেলা দিন দেয়। সোমবার এসো, সোমবার থেকে আবার এসো শুক্রবারে, এই দিন করতে করতে আমরা বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, অভিযোগটা ওনার কাছে যে জানিয়েছি, আর কোনো জায়গায় করিনি। এখন আমাদের পার্টির কাছে অভিযোগ করছি আমরা। হ্যাঁ, থানাতে অভিযোগ করবো আমরা। আপনার চেকে যে টাকা নেই এই কথা কি বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ। কি বলেছিল? ও বলছে টাকা আমার ঢোকাবার কথা ছিল, সেই টাকাটা আমি ঢোকাইতে পারিনি, পরবর্তীতে আবার তোমাদেরকে টাকা দিয়ে দেবো। দিয়ে আর টাকা আমাদেরকে দেয়। আমাদেরকে ফলস চেক। আমার নাম হচ্ছে তকবির আলী শেখ, বাড়ি জোরগাছি। আমার জানা নাই এরকম করে কারোর সাথে আমার কোনো লেনদেন নাই। সে যদি কেউ কমপ্লেন করে প্রমাণ করবে, আমার কোনো অসুবিধা নাই। আইনের পথে চলবে। যদি প্রমাণ করতে পারে যে তার সঙ্গে আমার কিসের লেনদেন আছে তাহলে সে করবে। আমি চেক কেন দিয়েছি সেটা তো আপনাকে এইভাবে বলবো না। আর থানাও এই ধরনের কোনো কমপ্লেন নিয়ে থানারও কিছু করার আছে বলে আমার জানা নেই।
ঠিক চেক চেক দুটো তো আপনার? হ্যাঁ, চেক আমার হতেই পারে, চেক আমার মিসইউজ হতে পারে, কেউ অন্য ভাবে চক্রান্ত করে করতে পারে। সেটা যখন থানা আমাকে এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবে বলে আমার জানা নাই। যদি পারে, যখন বলবে তখন তাকে থানাকেও জবাব। চেক বাউন্সের কেস 3 মান্থসের মধ্যে আপনার কোর্টে করতে হয়। আচ্ছা। আইন জানে না, কেউ যদি উল্টো পাল্টা করে তারপরে তার যারা করছে তাদেরকে ঠিক উপযুক্ত শিক্ষা দিব। মানে যারা এই ধরনের কমপ্লেন করছে যদি প্রমাণ না করতে পারেন তার শাস্তি তারা পাবে, এটাই বলতে চাইছেন? 100 আমাকে মেলাইন করা বা আমার মান সম্মান নিয়ে কেউ যদি খেলে তো তাকে ছেড়ে দেবো আমি। আর থানার এখানে কোনো ব্যাপারই নাই। থানা কোনো চেক কোনো কেস থানায় হয় না। থানার ওসিও যদি ভেবে থাকে সব নিয়ম সে জেনে গেছে, ঠিক আছে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।